হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটা আমাদের ম্যাক্সিমাম ক্লাসে কিন্তু এইগুলি আমাদের প্রয়োজনীয় আসে। ক্লাস 6 বলো, 7 বলো, 8 বলো, 9 বলো, 10 বলো, প্রত্যেকটা ক্লাসই কিন্তু এগুলি আমাদের জানতে হয় এবং অঙ্কের মধ্যে কোনো না কোনোভাবে এগুলি কিন্তু চলে আসে। এর মধ্যে কিছু কিছু জিনিস আজকে যেগুলি আলোচনা করবো, এগুলির মধ্যে কিছু কিছু জিনিস হয়তো বা তোমরা আগে থেকে জানা আছে, আবার কিছু কিছু জিনিস তোমরা নাও জানতে পারো। যেগুলি না জানবে সেগুলি আজকে আমাদের এই ভিডিও দেখে জেনে নেবে, এবং যেগুলি জানো তো জানোই। তো আমাদের এরকম অনেক ভিডিও আমরা নিয়ে আসছি যে তোমাদের ম্যাথমেটিক্সের মধ্যে কিছু কিছু জিনিস জানা জিনিসও কিন্তু তোমাদের অনেক সময় ভুল হয়। সেই ভুলগুলিকে সংশোধন করার জন্য আমরা তোমাদেরকে কিছু কিছু জিনিস পয়েন্ট আউট করে আমরা নিয়ে আসছি ভিডিও আকারে, যাতে এগুলি তোমরা দেখে নিলে পরবর্তীতে তোমাদের আর কোনো ভুল না হয়, অঙ্ক করতে গেলে তোমাদের কোনো যাতে ভুল না হয়, কোনো সমস্যা না হয়, সেগুলি জানিয়ে দেওয়ার জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইম্পর্ট্যান্ট জিনিস কিন্তু আমরা নিয়ে আসি। তো একই রকমভাবে আজকে আমাদের এই ক্লাসটি, যেখানে আমরা আলোচনা করব প্রাইম নাম্বার নিয়ে। প্রাইম নাম্বারের মধ্যে অনেকগুলি নাম্বার আছে এবং কি ডেফিনেশন আছে প্রাইম নাম্বারের মধ্যে, সেগুলি আজকে আমরা জানার চেষ্টা করব। হয়তোবা আমাদের কিছু কিছু স্টুডেন্টরা আছো যে তোমরা এগুলি নাও জানতে পারো, তো না জানতে পারলে আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা কিন্তু জেনে নেবে। তো আমাদের এই অ্যামগণিত চ্যানেলে এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই চ্যানেলটি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে, এবং যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট যেটা আছে প্রাইম নাম্বার বলতে আমরা কি সেটা জানবো। প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার হলো ইচ অফ দ্য নাম্বারস হুইচ হ্যাভ এক্স্যাক্টলি টু ফ্যাক্টরস, যার একমাত্র দুইটাই ফ্যাক্টর থাকবে, অর্থাৎ যাকে একমাত্র দুটি সংখ্যা দিয়েই ভাগ করতে পারবো তাকে আমরা বলবো প্রাইম নাম্বার। কোন দুটি নাম্বার থাকবে? সেটা থাকবে 1, এবং যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার নিচেই। তা কী হতে পারে? যেমন 2কে কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায় এবং 2 দিয়ে ভাগ যায়, তার মানে 2 একটি প্রাইম নাম্বার। 3কে কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে ভাগ যায়, তাহলে দুটি ফ্যাক্টর, তাহলে 3 প্রাইম নাম্বার। তারপর 5কে 1 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, আদার্স কোনো নাম্বার দিয়ে ভাগ যায় না, তাহলে 5 একটি প্রাইম নাম্বার। এরকম 7ও কিন্তু 1 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, তাহলে 7ও একটি প্রাইম নাম্বার। তো এরকমভাবে কিন্তু আমরা প্রাইম নাম্বারটি খুঁজে বের করতে পারি। এরকম অনেক প্রাইম নাম্বার আছে, প্রত্যেকটা প্রাইম নাম্বারে কিন্তু এক এবং সেই সংখ্যা নিজেই থাকবে, নিজে দিয়েই ভাগ যাবে, আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তো এগুলিকে আমরা প্রাইম নাম্বার বলবো। নেক্সট আমরা দেখব টুইন প্রাইমস। টুইন প্রাইমস হলো টু কনজিকিউটিভ অড নাম্বারস আর নোন অ্যাজ টুইন প্রাইমস, মানে পরপর দুটি অড প্রাইম নাম্বারকে আমরা টুইন প্রাইমস বলবো। তাহলে যেহেতু পরপর দুটি অড প্রাইম নাম্বার মানে অযুগ্ম মৌলিক সংখ্যা, পরপর দুটি অযুগ্ম মৌলিক সংখ্যাকে আমরা টুইন প্রাইমস বলবো। তাহলে পরপর দুটি অযুগ্ম মৌলিক সংখ্যা এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল এখানে হতে পারে 2 3 হবে না 2, কারণ 2 হলো আমাদের এখানে যুগ্ম সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার, এখানে অড প্রাইম বলেছে, তাহলে হবে 3 5 হবে পরপর। তারপরে আসবে 3 5 একটি টুইন প্রাইমস। তারপরে হতে পারে 5 7 টুইন প্রাইমস। তারপরে কি হতে পারে? তারপরে আরও হতে পারে ধরো এখানে 11,13 এটা টুইন প্রাইমস। তারপরে হতে পারে 17 19, এগুলি টুইন প্রাইমস। তো এরকমভাবে আমরা টুইন প্রাইমসগুলি আমরা খুঁজে বের করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রাইম নাম্বারস অর্থাৎ মৌলিক সংখ্যা এবং টুইন প্রাইমস বলতে কী বোঝায়, এবং এক্সাম্পল আমরা দিয়ে দিয়েছি। পরবর্তীতে তোমরা নিজেরা আরও এক্সাম্পল খুঁজবে। নেক্সট আমরা যে কী ডেফিনেশন আছে দেখে নেব। নেক্সট প্রাইম ট্রিপলেট। তো প্রাইম ট্রিপলেটটা হয়তো আমরা অনেকে নাও জানতে পারি, তোমরা সেটা সবসময় ডেফিনেশন নাও পেতে পারো। তো প্রাইম ট্রিপলেটটা কি আজকে আমরা জানবো, খুব ইম্পর্ট্যান্ট। প্রাইম ট্রিপলেটটা হলো এ সেট অফ 3 কনজিকিউটিভ প্রাইম নাম্বারস ডিফারিং বাই 2 ইজ কল্ড প্রাইম ট্রিপলেট। প্রাইম ট্রিপলেট পরপর 3টি কনজিকিউটিভ প্রাইম নাম্বার,
মানে পরপর 3টি মৌলিক সংখ্যা যেগুলির ডিফারেন্স 2 হবে, এগুলিকে আমরা প্রাইম ট্রিপলেট বলবো। যেমন এক্সাম্পল হিসেবে আমরা যদি নিয়ে নিই 3, 5, 7, এই 3টাকে আমরা প্রাইম ট্রিপলেট বলবো, কারণ তাদের মধ্যে ডিফারেন্সটা 2, প্রত্যেকটা ডিফারেন্স কিন্তু 2, 3 থেকে 5 2, 5 থেকে 7 2, তাহলে এগুলিকে প্রাইম ট্রিপলেট বলবো। এরকম আরও আমাদের এক্সাম্পল আছে প্রাইম ট্রিপলেটের। নেক্সট আমরা দেখব কোপ্রাইমস। কোপ্রাইমস বলতে কি বোঝায় এখন আমরা সেটা জেনে নেব। 2 numbers are said to be coprimes if they do not have a common factors other than 1, মানে দুটি নাম্বার যদি আমাকে দেওয়া থাকে, সেই দুটি নাম্বারকে যদি একমাত্র দুটো নাম্বারটাকেই যদি 1 দিয়ে ডিভাইড করতে পারি, আদার্স কোনো নাম্বার দিয়ে যদি আমরা ডিভাইড করতে না পারি, তাহলে সেটাকে আমরা কোপ্রাইম বলবো। যেমন আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখে নিই কোপ্রাইমসের, আমরা এক্সাম্পল নিয়ে নিলাম 4, আর এক্সাম্পল হিসেবে নিয়ে নিলাম 9। তো 4কে আমরা কী নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি? 4কে আমরা ডিভাইড করতে পারি 1 দিয়ে ডিভাইড করতে পারি, 2 দিয়ে ডিভাইড করতে পারি, 4 দিয়ে ডিভাইড করতে পারি। 9কে কী নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি? 1 দিয়ে ডিভাইড করতে পারি, 3 দিয়ে ডিভাইড করতে পারি, 9 দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটি নাম্বারকে কমন কোন নাম্বারটা দিয়ে ডিভাইড যাচ্ছে? একমাত্র 1 দিয়ে কিন্তু দুটোটা নাম্বারকেই ডিভাইড যাচ্ছে। 4কেও 1 দিয়ে ডিভাইড যায়, 9কেও 1 দিয়ে ডিভাইড যায়। এই জন্য 9 এবং 4কে আমরা কোপ্রাইম বলবো। তো কোপ্রাইম বলতে যে দুটি নাম্বার দেওয়া থাকবে, দুটি নাম্বার কি একমাত্র 1 দিয়ে ডিভাইড যাবে, আদার্স কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাবে না, তখন এটাকে আমরা কোপ্রাইমস বলবো। আশা করি তোমরা কোপ্রাইম বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা ডেফিনেশনটা উল্লেখ করে কমেন্ট সেকশনে জানাবে। আমরা পরবর্তীতে আবার তোমাদেরকে ডেফিনেশনটা যেটা বুঝতে সমস্যা হবে সেটা বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।